আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকে আমরা দ্বিতীয় বর্ষ ক্লাসে আলোচনা করব সমাজকর্ম ষষ্ঠ পত্র বই থেকে। আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে মাঠ কর্মের ধারণা দাও। সমাজকর্ম ষষ্ঠ পত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মাঠ কর্ম। আজকে মাঠ কর্ম সম্পর্কে আমরা কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি গুরুত্বপূর্ণ আলোচনায়। সমাজকর্ম ষষ্ঠ পত্র থেকে মাঠ কর্মের ধারণা দাও। ভূমিকা: যে কোনো পেশাদার বিষয়ে তান্ত্রিক জ্ঞান অর্জনের সাথে সাথে ব্যবহারিক জ্ঞান অর্জন করতে হয়। সমাজকর্ম একটি পেশাদার বিষয় বলে সমাজকর্মেরও ব্যবহারিক শিক্ষার প্রয়োজনীয়তা আবশ্যক। সমাজকর্মে ধারাবাহিক জ্ঞান অর্জনের প্রক্রিয়াকে বলা হয় মাঠকর্ম অনুশীলন। মাঠকর্ম মূলত একটি অনুশীলনধর্মী শিক্ষা। সমাজকর্মীদের তান্ত্রিক জ্ঞান অর্জনের পর ব্যবহারিক জ্ঞান অর্জন করতে হয়। মাঠকর্মের ধারণা: মাঠকর্মের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফিল্ড ওয়ার্ক। শব্দগত অর্থে মাঠকর্ম বলতে এমন এক ধরনের কাজকে বোঝায় যা সরাসরি কর্মক্ষেত্রে বা মাঠে সম্পাদন করা হয়। তাহলে আমরা মাঠকর্ম বলতে কি বুঝলাম? যেটা কর্মক্ষেত্রে বা মাঠে সম্পাদন করা হয়। শিক্ষানিবাস: সমাজকর্মী বা শিক্ষার্থীগণ তাদের পাঠ্যক্রমের আলোকে তান্ত্রিক জ্ঞান অর্জনের পর একটি নির্দিষ্ট সময়ব্যাপী সরাসরি কোনো প্রতিষ্ঠানে গিয়ে যে বাস্তব জ্ঞান অর্জন করে বা তাকে মাঠকর্ম বলে। মাঠকর্ম বলতে সমাজকর্মের নীতিমালা অনুসরণ করে যে জ্ঞানকে বাস্তব সমস্যা সমাধানের ক্ষেত্রে কাজে লাগানোর জন্য যে অনুশীলন করা হয় তাকে বোঝায়। ঊনবিংশ শতকের শেষের দিকে এবং বিংশ শতকের প্রথম দিকে সমাজকর্মের মাঠকর্ম অনুশীলন শুরু হয়। মাঠকর্ম অনুশীলন এমন একটি প্রক্রিয়া যা কোনো বিষয়ে তান্ত্রিক জ্ঞান ও কলাকৌশল মানব কল্যাণার্থে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা হয়। সমাজকর্মের শিক্ষার্থী নির্দিষ্ট পাঠ্যক্রমের আওতায় জ্ঞান, দর্শন, মূল্যবোধ, নীতিমালা ও পদ্ধতি সম্পর্কে শ্রেণীকক্ষে পাঠ্যগ্রহণের পর বিভাগীয় শিক্ষক ও কোনো প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক তত্ত্বাবধানের অধীনে যে এজেন্সিতে যে কাজ করে সেটা হচ্ছে মাঠকর্ম অনুশীলন। প্রামাণ্য সংজ্ঞা: ফিল্ড ওয়ার্ক ম্যানুয়াল এম এ মমিন বলেন, মাঠকর্ম কর্মসূচি হলো একজন ছাত্রকে স্বতন্ত্র পেশাগত কর্মসম্পাদন এবং তার দক্ষতা ও যোগ্যতা উন্নয়নের জন্য সাহায্য ও দিক নির্দেশনা প্রদান করে। ব্রন এবং গ্লোয়েন মাঠকর্ম সম্পর্কে বলেন, এটা একটা ব্যবহারিক অভিজ্ঞতা, আর এই অভিজ্ঞতা তাদের জন্য প্রযোজ্য যারা এই বিষয়ে অর্থাৎ সমাজকর্ম বিষয়ে পড়াশোনা করেছে বা যারা ভবিষ্যতে সমাজকর্মী হতে চায়। এটি সাধারণত একটি সামাজিক সংগঠনের মাধ্যমে ঘটে থাকে। ভারতীয় সমাজকর্মী আর সিং বলেন, মাঠকর্ম হলো সমাজকর্মের ছাত্রছাত্রীদের কোনো একটি প্রতিষ্ঠান, সংস্থা বা সম্প্রদায়ের একটি অংশের সাথে সংযোগ করে যেখানে তাদের জ্ঞান, বোঝাপড়ার ক্ষমতা এবং অভিজ্ঞতাগুলো বাড়াতে সাহায্য করে। মাঠকর্ম সম্পর্কে অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার ডিকশনারিতে বলা হয়েছে, এটি একটি অনুধান বা গবেষণা যা শ্রেণীকক্ষে বা পরীক্ষাগারের পরিবর্তে বাস্তব জগতে সম্পাদন করা হয়। ইন্টারন্যাশনাল এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্সে বলা হয়েছে, মাঠকর্ম বলতে কোনো সংস্কৃতির একজন সদস্য হিসাবে এবং একই সাথে বিভিন্ন সংস্কৃতির একজন প্রশিক্ষিত সমাজবিজ্ঞানী বিষয় হিসাবে বলতে চিন্তা করতে এবং অনুভব করা শেখাকে বোঝানো হয়। উপসংহার: পরিশেষে বলা যায় যে মাঠকর্ম এমন একটি শিক্ষা কার্যক্রম যেখানে শিক্ষার্থীর বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্থাপন করে তাদেরকে সেই প্রতিষ্ঠান থেকে বাস্তব জ্ঞান অর্জন করতে হয় এবং বাস্তব ক্ষেত্রে সমাজকর্মের জ্ঞান প্রয়োগ করতে হয়। শিক্ষানিবাস: সমাজকর্মী হিসেবে আমাদের দেশ অনার্স ও মাস্টার্স পর্যায়ে 60 কর্মদিবস বা 60 কর্মদিবসের মাঠকর্ম অনুশীলন করতে হয়। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই ক্লাস থেকে জানতে পারলাম যে আসলে মাঠকর্মটা কি। এটা হচ্ছে একটা প্রক্রিয়া যেখানে শিক্ষার্থীরা মাঠে বা কর্মক্ষেত্রে এটা সম্পাদন করে থাকে। এটা মূলত মাঠকর্মের একটা বিষয়। আর এটা যারা সমাজকর্মী অথবা যারা সমাজকর্মী হতে চায় অথবা সমাজকর্ম বিষয়ে লেখাপড়া গবেষণা করে তাদের জন্য এটা সবচেয়ে বেশি প্রযোজ্য। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকে আমাদের আলোচনা মাঠকর্ম সম্পর্কে। আশা করি মাঠকর্ম সম্পর্কে কিছুটা ধারণা হয়েছে।